বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এক আদিবাসী তরুণীকে মারধরের ঘটনায় শোরগোল বেঁধেছে পুরুলিয়ায়। অভিযোগ, পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁ সহ এক সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ গ্রামের ওই আদিবাসী তরুণীকে ব্যাপক মারধর করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বাড়িতে চোলাই মদ তৈরি করা হতো। ওই তরুণীকে মারধর করে ঘরের মহিষ এবং ধান বিক্রির প্রায় 40,000 টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। তবে এই ঘটনা পুরুলিয়া জেলা পুলিশের কানে আসতেই কোটশিলা থানার ওসিকে পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে ক্লোজ করিয়ে ঘটনার তদন্তভার দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়কে। ওই পুলিশ কর্তার তদন্তের প্রেক্ষিতে ওই থানার ওসিকে সাসপেন্ড করা হয়। সেই সঙ্গে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশকেও চাকরি থেকে বরখাস্ত করে পুরুলিয়া জেলা পুলিশ। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই তদন্তভারের দায়িত্ব দেওয়া হয়েছে এক ডিএসপি পদমর্যাদার আধিকারিককে। অন্যদিকে ওই সাসপেন্ড হওয়া ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ। কোটশিলা থানার ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব বুঝে পুরুলিয়া জেলা পুলিশ একাধিক দ্রুত পদক্ষেপ করার পরেও এই ঘটনায় রাজনীতি শুরু করেছে বিজেপি। মঙ্গলবার রাতে পুরুলিয়া সাংসদ তথা বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ওই আদিবাসী তরুণীকে সঙ্গে নিয়ে কোটশিলা থানায় নিয়ে গিয়ে ওসির বিরুদ্ধে অভিযোগ করান। একইভাবে গোটা ঘটনায় বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেন, গোটা ঘটনা বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এই নিয়ে অহেতুক বিজেপি রাজনীতি করছে। সেই তো ও পুলিশে ভাবলো সেই আর কাছে মদ পাওয়া যায়, কিন্তু বাড়িতে যায় মদ পাওয়া যায় নাই। ছেলেকে পায়ে আর মারধর করেছিল। আরেকটা আমার মাঝলি চাইছিল, তাকে আর ফাবড়ি মেরে দিল, পালাইলো। তারপরে তো পালাতে পারলো, তুই একটা চুল ঝুটি ধরে আর ডাং ঠাই গেলে মারলো। তারপর আমাকে ঢের যাওয়ার পরে আলি, তারপর বলছি হ্যাঁ বাবা কী বলে এই বলছি হ্যাঁ বাসকা তো তাড়িয়ে দিয়েছে, বাসকায় পয়সা ছিল সে তো নিয়ে গেল, বুঝলে, আর মোটর সাইকেলটাও নিয়ে যাইছে, বুঝলে, আর ইয়াকে মারে দিয়েছে। পুলিশ ছিল যে মাঝলি আমার ছেলেটা, ও বললো বড়োবাবু মারেছে দিদিকে, তো আমি পালান দিয়েছি, বুঝলে। আর সিভিক একটা ছিল প্রকাশ কুমার, আর একটা ছিল মিঠুন কুমার, আর একটা কি নামটা আমার আসছে না, নিত্যানন্দ দাস। না মহিলা পুলিশ নয়, মহিলা পুলিশ থেকে আমরা তো এইরকম কাজই করতাম না। হ্যাঁ বুঝলে, ওই তো ভাবতে গেল সে জাতি তো মাঝি যায়, হয়তো ইয়ার কাছে মদ পাওয়া যাবে, বুঝলে, কিন্তু মদ পাওয়া যায় নাই। কোটশিলা থানার পুলিশের ইন্সপেক্টর ওসি তুফান দাম এরকম কিছু নাম, সে একজন সাঁওতাল পরিবারে গিয়ে কিসের ভিত্তিতে তার বাড়িতে যায় জানা নেই, সেই বাড়িতে যায় এবং সেখানে নামটা কি আপনার লক্ষীরাম হেমব্রমের বাড়িতে যায় এবং সেখানে তার মেয়ে বাড়িতে ছিল সোনামণি হেমব্রম, তার উপরে চড়াও হয় পুলিশ। 19 বছরের একজন মেয়ে বাড়িতে ছিল, সেখানে যখন বাড়িতে রেড করে পুলিশ কিংবা পুলিশ ঢোকে, কোনো মহিলা পুলিশ ছিল না। সেই 19 বছরের মেয়ের উপরে পুলিশ লাগাতার যে ওই থানার ওসি লাঠিচার্জ করে, হাতে মারে, তাকে টানা হিচড়া করে, এক কথায় বলতে গেলে শ্লীলতাহানি করে। বাড়ির থেকে 40,000-এর মতো, আমার মনে হচ্ছে উনি বললেন 40,000 টাকা ধান বিক্রি করা, মোষ বিক্রি করা, যেটা আমাদের পুরুলিয়ার ভাষাতে বলে কাড়া, যেটা দিয়ে ইনি চাষবাস করতেন, তার টাকা ছিল। সেই টাকাও তখন ওরা পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার মিলে সেটাকে লোপাট করে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাটি মানুষের কথা বলে এই রাজ্যের মানুষকে ধোঁকা দিয়েছিলেন। আপনার বেআইনি আইনি মদ তৈরি করা দিদি তো আগে মদ তৈরি করেন আর কোটি কোটি টাকা রোজগার করেন। আদিবাসী পরিবারের লোক, আপনি যদি মনে করেন উনি যদি মদ তৈরি করে থাকেন কিংবা খেয়ে থাকেন এক গ্লাস, তার মেয়েকে কেন এত মারা হবে? তার জন্য তো আইন আছে, আইনি আবগারি বিভাগ আছে। একজন পুলিশ ইন্সপেক্টর গিয়ে একজন 19 বছরের মেয়েকে লাঠি ডান্ডা দিয়ে লাথি মেরে, চড় থাপড় মারার, গায়ে হাত দেওয়ার, তার বাড়িতে যদি পাওয়াই যায়, আমি কথা বলছি, কে অধিকার দিয়েছে পুলিশকে এটা করার জন্য? পুলিশের কি মমতা ব্যানার্জি বলেছে? অবশ্যই বলেছে। আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে নির্দেশ ছিল, মমতা ব্যানার্জির থেকে নির্দেশ ছিল সেই আদিবাসী পরিবারটাকে হেনস্থা করে মেসেজ দেওয়ার জন্য কি আদিবাসী যদি তৃণমূলকে যদি না সঙ্গে থাকে, না ভোট দেয়, তাহলে এরকম তাদেরকে মারপিট করা হবে, তাদেরকে একদম গাছে ঝুলিয়ে দেওয়া হবে। যেরকম 4-5 জন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে এর আগে গাছে ঝুলিয়েছে, সেটাই করার জন্য এখন পুলিশ লেগে পড়েছে। পুরো বিষয়টা পুলিশ দেখছে এবং
তার সাথে সাথে ঘটনাটা জানার পরেই পুলিশ কিন্তু ব্যবস্থা নিয়েছে এবং সেখানের কর্তব্যরত যে অফিসার ছিলেন তাকে ক্লোজ করা হয়েছে এবং তার সাথে সাথে যে ভিলেজ পুলিশ বা সিভিক যারা ছিলেন তাদের উপরও ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে। পুরো ঘটনাটা কি ঘটেছে তদন্তর পরেই জানা যাবে। এবং তার সাথে সাথে একটা কথা বলতে হয় যে পুরো সবকিছু বিষয় নিয়ে যেভাবে বিজেপি রাজনীতি করে, এটা তো তারা রাজনীতিতে নেমেছে। এই ধরনের রাজনীতি করে কিছু হবে না, কারণ আজকে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন এই ধরনের ঘটনাকে সামনে রেখে তারা মানুষকে মন পাওয়ার চেষ্টা করছে। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।